আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু নিউ কৃষক ব্লগ ভিডিওতে কৃষক এবং কিষানী ভাই বোনদের জানাই সুস্বাগতম। আজ আমি আপনাদের সাথে শোষক পোকার বিষয় নিয়ে আলোচনা করব এবং কীটনাশক স্প্রে করব। এই শোষক পোকাটা কি সেটা আপনাদের অবশ্যই জানতে হবে। শোষক পোকাটা হলো আপনার লাল মাকড়, সাদামাছি, অ্যাসিড, জাগ পোকা, এগুলোই আপনার শোষক পোকা। এই শোষক পোকা আপনার জমির পেঁপে বাগানের কি পরিমাণ ক্ষতি করতে পারে সেটি আজ আমি আপনাদেরকে দেখাবো। দেখতে পাচ্ছেন এই গাছটির মাথা, এই শোষক পোকা যখনই এই গাছে রসটি চুষে খেয়ে ফেলছে, রস চুষে খাওয়ার ফলে এই গাছটি দুর্বল হয়ে গেছে। দুর্বল হওয়ার ক্ষেত্রে এই গাছের পেঁপেগুলো অনেকটা ছোট এবং মাথাগুলো একদম কুচকানো। দেখেন আরো পেঁপে বাগানে কি কি পোকা আক্রমণ করে। এই যে একটি পোকা দেখতে পাচ্ছেন, এসব পোকা আপনার পেঁপে বাগানে আক্রমণ করতে পারে। আসেন আরেকটা দেখাচ্ছি আপনাদেরকে। দেখেন এই গাছটা দেখতে পাচ্ছেন, এই গাছটা দীর্ঘদিন যাবত আপনার কীটনাশক স্প্রে না করার কারণে শোষক পোকা যখন রসটি চুষে খেয়ে ফেলছে তখনই গাছটা দুর্বল হয়ে এই গাছটির মাথায় থুবড়া চলে আসছে। সেক্ষেত্রে সমাধান কি? সমাধান যদি জানতে চান তাহলে অবশ্যই সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন। ফার্স্ট আমি 4 মগ পানি নিয়ে নিচ্ছি। এই 4 মগে পানির মধ্যে আমি এখন দেব ফরচুনেট এসিফিট গ্রুপের ফরচুনেটটি 100 গ্রামের। এটাকে আমি একটু ভালো করে মিশ্রণ করে নিচ্ছি। পরবর্তী আমি যে কীটনাশকটি দিচ্ছি সেটা হলো অ্যাক্টিন 1.80 অ্যাপামেকটিন গ্রুপের। এটি অনেক তরল জাতীয়, সে কারণে এটি আমি আলাদা মিশ্রণ করিব। দেখতে পাচ্ছেন একটা বোতলের মধ্যে আমি একটু পানি নিচ্ছি, তার ভিতরে আমি 30 ml দিয়ে নিচ্ছি। এই 30 ml দেওয়ার পর এটাকে আমি ভালো মতন ঝাঁকিয়ে নিব, যেন কীটনাশকটি আপনার দ্রুত মিশ্রণ হয়ে যায়। এখন আমি এটা ডায়ামের ভিতরে দিয়ে নিচ্ছি। পরবর্তী আমি দিয়ে নিচ্ছি বাম্পার ইমিডাক্লোপিড 20 SL। এটা এখন আমি দিব 20 লিটার পানির মধ্যে 10 মিলি। এখন আমি আমার ড্রামের মধ্যে 20 লিটার পানি যেহেতু স্প্রে করবো, সেক্ষেত্রে আমি 1 মগ পরিমাণ দিয়ে নিচ্ছি। এখন এখানে আমি 20 লিটার পানি দিব। যেহেতু আমার পেঁপে গাছ অনেক বড় হয়ে গেছে, সে কারণে আমি মাস্ক এবং চশমা অবশ্যই নিয়ে নিচ্ছি। আপনারাও যারা পেঁপে বাগানে স্প্রে করবেন কীটনাশক, তারা অবশ্যই মাস্ক এবং চশমা অবশ্যই পরিধান করিবেন। যদি অবশ্যই মাস্ক এবং চশমা থাকে তাহলে আপনার বাতাসে আপনার কীটনাশকটি আপনার চোখে মুখে লাগবে না। দেখতে পাচ্ছেন আমি কিভাবে মাথায় ভিজিয়ে নিচ্ছি। এভাবে করে যারা পেঁপে বাগানে কীটনাশক স্প্রে করেন তারা এইভাবে করে ভিজিয়ে নেবেন। যারা এতক্ষণ ধরে আমাদের ভিডিওগুলো ধৈর্য সহকারে দেখছেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ। যারা এখনও খান সাহেবের কৃষিঘর ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে না রাখছেন তারা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। যারা এখনও খান সাহেবের কৃষিঘর ফেসবুক পেজটি ফলো দিয়ে না রাখছেন তারা অবশ্যই ফলো দিয়ে রাখবেন। সবাইকে জানাই অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম।